শিল্পকরণে বৈচিত্র্য নেই, কিন্তু অভিনবত্ব আছে। তবে বৈচিত্র্য এবং অভিনবত্ব দুটোই আছে তার প্রয়োগে। তালপাতা এবং তালপাতা দিয়েই তৈরি হচ্ছে বসাক বাগান সর্বজনীনের মণ্ডপ। গোটা মণ্ডপের বাইরে থেকে ভেতর বিভিন্ন রকম কাজে ভর্তি এবং সবটাই তালপাতা ব্যবহার করে। মানুষের উন্নতি অনেক সময় বাড়তে বাড়তে তাল গাছের মতো উচ্চতা নেয়, কিন্তু তখনই প্রশ্ন ওঠে মাটির সঙ্গে যোগাযোগ কতটা থাকলো। এই বক্তব্যের আড়ালেই এই মণ্ডপে তাল গাছের যে সূক্ষ্ম কাজ ব্যবহৃত হচ্ছে এবং সেটাই মানুষের নজর কাড়বে। সভ্যতা আধুনিক হচ্ছে সময়, পাল্লা দিয়ে উন্নত হচ্ছে প্রযুক্তি। আর এই সবে রাস্তা ধরেই আমরা হয়তো আমাদের প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে হারিয়ে ফেলছি। কমে যাচ্ছে গাছ, পাখিরা হারাচ্ছে বাসস্থান এবং সেই সমস্যাটাই তুলে হচ্ছে লেকটাউনের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। গোটা মণ্ডপ জুড়ে সবুজের ছোঁয়া, পাখিদের উপস্থিতি, সামনে এক বিশাল ময়ূর এবং একটা বড় গাছে ইনস্টলেশন এবং তার সঙ্গে মানানসই প্রতিমা। সেই প্রতিমার গায়েও কোনো কৃত্রিম রঙের ব্যবহার নেই, তার পোশাকের যে কাপড় সেটা দিয়েই তার গোটা শরীর অলঙ্কৃত হচ্ছে। সব মিলিয়ে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব পরিবেশ ভাবনার সঙ্গে একটা সুন্দর পরিবেশ উপহার দিচ্ছে এবং সেটাই তাদের এই বছরের মূল আকর্ষণ। বাংলার একেবারে দুই নিজস্ব শিল্পকর্ম হলো, একটা কাঁথা স্টিচ আর একটা হলো টেরাকোটা। আর এই দুই শিল্পকর্ম নিয়েই এবার সেজে উঠছে ভবানীপুরে অগ্রদূত উদয় সংঘের মণ্ডপ। তাদের মণ্ডপ সজ্জায় একদিকে যেমন ব্যবহার করা হচ্ছে কাঁথা স্টিচের কাজ, যা বাংলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের মহিলারা তাদের মনের কথা রঙিন সুতো দিয়ে গেঁথে রাখেন, ঠিক এভাবেই বিভিন্ন নানান কাহিনী তারা এঁকে ধরেন সুতোর মাধ্যমে তাদের এই কাপড়ের ওপরে। পাশাপাশি আরেকদিকে মৃৎশিল্পীরা পুরাণের নানান কাহিনীকে মাটির ওপরে তৈরি করে তাকে পুড়িয়ে নানান কাহিনী একেবারে অক্ষয় করে রাখেন। এই দুই শিল্পকর্ম নিয়েই সেজে উঠছে অগ্রদূত উদয় সংঘের এবারের মণ্ডপ।